তমলুক পৌরসভা ঘিরে বড়সড় আইনি ধাক্কা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিয়োগ পুরোপুরি অবৈধ, স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশের পরেও পৌর পরিষেবার উদ্বোধন করতে দেখা গেল চঞ্চল খাড়াকে, আর তাতেই নতুন করে বিতর্ক। ঘটনায় ফিরে তাকালে তাম্রলিপ্ত পুরসভার প্রাক্তন পুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায় গত 11ই নভেম্বর দলের নির্দেশে পদত্যাগ করেন। এরপর 18ই নভেম্বর 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়াকে অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। কিন্তু আইন বলছে অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হলে 1 মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য পুরো বোর্ডের বৈঠক ডাকতে হবে, আর সেই বৈঠকের নোটিশ অন্তত 7 দিন আগে সব কাউন্সিলরকে জানানো বাধ্যতামূলক। অভিযোগ, 1 মাস পেরিয়ে গেলেও তমলুক পৌরসভায় এই আইনি প্রক্রিয়া মানা হয়নি। এই অভিযোগ তুলে তৃণমূলেরই বহিষ্কৃত কাউন্সিলর পার্থসারথী মাইতি এবং বিজেপির 2 কাউন্সিলর কলকাতা হাইকোর্টে 2টি আলাদা মামলা দায়ের করেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, চঞ্চল খাড়ার চেয়ারম্যান পদে থাকা সম্পূর্ণ অবৈধ। এই মুহূর্ত থেকে তিনি আর চেয়ারম্যান নন। আগামী 1 মাসের মধ্যেই ভোটাভুটির মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। রায়ের পর তৃণমূলের বহিষ্কৃত কাউন্সিলর পার্থসারথী মাইতির কড়া মন্তব্য, যিনি জেলা সভাপতি তিনি আইন মানেন না। টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু আইন কেনা যায় না। আজ আইনের জয় হয়েছে। বিজেপির কাউন্সিলর জয়া দাস নায়কের অভিযোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবৈধভাবে চেয়ার আঁকড়ে পড়েছিলেন, নিয়ম মানছিলেন না বলেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আদালত রায় দিয়েছে, তবুও সেই রায় অমান্য করে হ্যালো চেয়ারম্যানের অনুষ্ঠান করছে। তবে সব অভিযোগ উড়িয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাড়ার পাল্টা দাবি, বিজেপির গায়ে জ্বালা ধরেছে বলেই হাইকোর্টে গেছে। দলের নির্দেশেই আমি চেয়ারে বসেছি, দলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলাম। সব মিলিয়ে হাইকোর্টের নির্দেশের পরেও তমলুক পৌরসভা জুড়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এখন দেখার আইন মেনে কবে হয় নতুন চেয়ারম্যান নির্বাচন। বলছি দাদা, একটা হাইকোর্টে একটা রায় বেরিয়েছে, সেই রায়টা আপনাদের তৃণমূল বিজেপির কয়েকজন কাউন্সিলর চেয়ারম্যান নিয়ে একটা হাইকোর্টের রায় বেরিয়েছে, কি বলবেন সেই রায় সম্পর্কে? মহামান্য আদালত সম্বন্ধে মন্তব্য করা, মহামান্য আদালত যা রায় দেবেন সেটা তো মাথা পেতে মেনে নেওয়াটা শিরোধার্য। তবে ভারতীয় জনতা পার্টি বিজেপির নিশ্চয়ই গায়ে জ্বালা ধরেছে, তাই তারা হাইকোর্টে গেছে, এটা বলার কোনো জায়গা নেই। তবে আমি যতটুকু শুনেছি, আগামী 1 মাসের মধ্যে আবার নতুনভাবে একটা ফ্রেশভাবে নির্বাচন করার জন্য রায় একটা দিয়েছেন। তো আগামী দিনে রায়ের জন্য আমার দল যেভাবে আমাকে নির্দেশ দেবে সেই মতো আমি পালন করব। দলের নির্দেশ অনুযায়ী আমি চেয়ারে বসেছি, দলের নির্দেশ অনুযায়ী আবার যা যা বলবে তাই শুনুন। আমি দলের অনুগত সৈনিক, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলের নির্দেশের অপেক্ষায় থাকলাম, দল যেভাবে বলবে সেভাবে কাজ করব। যেটা যতটুকু আমরা শুনেছি, এখনও অর্ডার কপি হাতে পাইনি। বলেছে যে ইমিডিয়েট যিনি চেয়ারম্যান ছিলেন তিনি অবৈধভাবে বসেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো এবং 30 দিনের মধ্যে ভোট ডিক্লেয়ার করে এজেন্ডা অনুযায়ী যেভাবে ভোট প্রসিডিওর আমরা চেয়েছিলাম সেইভাবে 30 দিনের মধ্যে ভোট করাতে হবে এবং সেটা নিশ্চিত করাবেন গভর্নমেন্ট বলতে এখানে এসডিও বা ডিএম এনারাই থাকবেন। কেন আমরা যে অ্যাক্টে গেছিলাম 17/4 আমরা বলেছিলাম যে ওনার 30 দিনের টাইম, 74 যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট যেটা 17/4। এবার ওনারা একটা বলেছিলেন, ওনাদের 17/3 অনেক কিছু আইন দেখিয়েছিলেন, ওনাদের উকিলবাবুও ছিল। এবার বক্তব্য হচ্ছে যেভাবে 17/4 অনুযায়ী মিটিং ডাকতে হয় বা যে এজেন্ডা অনুযায়ী করতে হয় উনি করেননি। এবার তার পরবর্তী সময় আমিও যেমন গিয়েছি, আমার সাথে বিজেপির যে 2 কাউন্সিলর জয়া দাস নায়েক এবং সর্বরী ভট্টাচার্য তারাও গিয়েছিল এবং তারাও তাদের মতো করে বক্তব্য, তাদেরই যে আজকের কেসটা ছিল, আমারও 23 তারিখ ডেট ছিল, কিন্তু আমারটা পরবর্তী সময় আছে ডেট, আর ওদের যে নম্বর কেসটা ছিল তাই আজ অর্ডার হয়েছে। একই অর্ডার, সেটাও হবে একই বিষয় নিয়ে গিয়েছিলাম 17/4 এ নিয়ে ওনার যে ওনাদের যে নোটিশ কপি তার উপরই আমরা কোর্টে গিয়েছিলাম এবং কোর্ট সেখানে বলেছে এটা অবৈধভাবে উনি বসে আছেন। সেটা কি আবার নতুন করে উনি যদি তৃণমূল কংগ্রেস মানে আর 17টা কাউন্সিলর মানে আমাদের তো ইন্ডিপেন্ডেন্ট নামই আমাকে বহিষ্কার করে, আর 2 জন আছে বিজেপি, তারা তো তাহলে কেউ আসবে না। 3 জনের তৃণমূল কংগ্রেস থেকেই আসবে। তৃণমূল কংগ্রেসে আমি যখন ছিলাম তখন বারবার বলেছি একটাই কথা, যে যেটা হোক আইন মেপে হোক, আইন মেনে হোক, কিন্তু দেখা গেল এখানে আইনের তোয়াক্কা নেই। এখানে যিনি সভাপতি ছিলেন তিনিও আইনের তোয়াক্কা করেন না। আমি বারবার আমার ফেসবুক সাইটে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে সুজিত রায়কে,
তিনি যখন দেখলেন কোনো বোঝার তোয়াক্কা করেন না, এখানে টাকা দিয়ে যে আইনকে কেনা যায় না, আইন যে আইনের পথে চলে, এটাই বোঝানোর জন্য হাইকোর্টে গিয়েছিলাম আমার তরফ থেকে। এবার বিজেপি তার কী তরফে গিয়েছে তারা বলতে পারবে। আপনার নাম? আমার নাম পার্থসারথী মাইতি, কাউন্সিলর 10 নম্বর। আজকে কলকাতা হাইকোর্টে একটা চেয়ারম্যান নিয়ে যে রায় দিয়েছে যে অবৈধ বলে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হ্যালো চেয়ারম্যান কর্মসূচির উদ্বোধন করছে, এটা কি করা যায়? দেখুন, আজকে আমরা অত্যন্ত খুশি। আমরা 2 কাউন্সিলর মিলে আমরা একটা কলকাতা হাইকোর্টে একটা পিটিশন জমা করেছিলাম, কেস করেছিলাম যে অবৈধভাবে যিনি চেয়ারম্যানের সিটে বসে আছেন, 1 মাসের জন্য ইনচার্জ হয়ে উনি এখনো পর্যন্ত বসে আছেন, কোনো নির্বাচন পদ্ধতিতে না গিয়ে, চেয়ারম্যানের নির্বাচন পদ্ধতিতে না গিয়ে চেয়ারম্যানশিপে বসে আছেন, সেটা নিয়ে আমরা কোর্টে গেছিলাম। তো মহামান্য আদালতের, উচ্চ আদালতের রায়তে আমরা অত্যন্ত খুশি। আমরা আস্থা রেখেছিলাম, সেই আস্থা হয়েছে, আজকে আমরা জিতেছি। আর ওনার যিনি আজকে চঞ্চল কুমার খাঁড়া, যিনি আজকে চেয়ারম্যানে বসে আছেন, চেয়ারম্যান হয়ে, ওনার চেয়ারম্যানশিপ খারিজ হয়েছে, ওনাকে বাতিল করে দেওয়া হয়েছে। আগামী 30 দিনের মধ্যে ওনাকে আবার মানে ওনাদের নির্বাচন করেই আবার আসতে হবে, যে কেউ চেয়ারম্যানশিপ হবে। তারই মধ্যে নিয়ে এইরকম একটা ঐতিহাসিক রায় আসার পরে উচ্চ আদালত থেকে যাকে বাতিল করে দেওয়া হলো, তারপরেও কতটা ঔদ্ধত্য ভাবুন যে এইরকম রায়ের পরে উনি আজকে হ্যালো চেয়ারম্যান করছেন। রায় কিন্তু দুপুরের মধ্যে বেরিয়ে গেছে, তো এরপরে উনি করতে পারেন। আসলে এদের দলটাই হচ্ছে অনৈতিক আর মিথ্যেবাদী, চুরি চিটিংবাজিতে পরিপূর্ণ যে দল, তাদের এইটা মানে এইরকম ঔদ্ধত্য দেখানোটা খুবই বাস্তব, খুবই স্বাভাবিক। কেন এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন উনি 30 দিনের জন্য অ্যাজ এ ইনচার্জ বসেছিলেন, তখনও কিন্তু অনেক রকমভাবেই উনি অনৈতিক কাজ করে গেছেন। যেমন আপাসের কাজ, আমার পাড়া আমার সমাধানের কাজ, উনি 19 নম্বর ওয়ার্ডে উদ্বোধন করেছেন। উনি অ্যাজ এ চেয়ারম্যান ইনচার্জ হিসেবে থেকে, আর যিনি ওই ওয়ার্ডে হেরে গেছেন তাকে নিয়ে উদ্বোধন করেছেন, ওই ওয়ার্ডের জনপ্রতিনিধিকে একেবারেই অন্ধকারে রেখে, একটা ইনফরমেশন দেননি। এছাড়াও ভাইস চেয়ারম্যানের রুমে এসে দেখা গেছে যে ওনার খুব যারা দলীয় লোকরা, তারা এসে ভাইস চেয়ারম্যানের রুমে বসছেন, কাজ করছেন। তো এই ধরনের অনৈতিকতাও গত 1 মাস ধরেই ওটা পৌরসভা জুড়ে উনি দেখা করছেন। তো এটা খুব বাস্তব ব্যাপার। তো এইরকম একটা অনৈতিকতা ওনার কাছে আশা করা যায়, এক্সপেক্টেড। তাই তবে আমরা আস্থা রেখেছি, আদালতে আমরা আবার যাব, আস্থা। আপনার নাম? আমার নাম শবরী চক্রবর্তী, আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হাইকোর্টে মামলা হয়েছিল, সেটা কি রায় হয়েছে আজকে? আমাদের পিটিশনের মূলে আজকে যে ঐতিহাসিক রায়, তাতে আমরা অত্যন্ত খুশি। যে রায়টা বেরিয়েছে যে যিনি চেয়ারম্যানশিপ পদ হিসেবে ওনাকে সেটাকে খারিজ করা হয়েছে। যে 1 মাসের পিরিয়ডে ক্যাজুয়াল ভ্যাকেন্সি যেটা ছিল, সেই অনুযায়ী যে যার যেটা কাজকর্ম করার ছিল, যে ইলেকশন করার, কিন্তু সেটা উনি করেননি। এবং সেই হিসেবে আমাদের মহামান্য আদালত রায় দিয়েছেন যে এটা সম্পূর্ণ অবৈধ, এবং চেয়ারম্যানশিপ পদ হিসেবে সেটাকে খারিজ করেছেন ওনার এই পদটাকে। 1 মাসের মধ্যে তো ভোট করা নেই। হ্যাঁ, সেটা তো অবশ্যই 1 মাসের মধ্যে। এরপরে দিয়েছেন যে 1 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, চেয়ারম্যান ইলেকশন করতে হবে, যেহেতু আইনেই রয়েছে 17 নম্বর 4 ধারা অনুযায়ী। সেই হিসেবে মানে গভর্নমেন্ট অনুযায়ী এবার কাকে করবেন, কাকে দায়িত্ব দিয়ে ভোটটা করবেন, সেই ভোটের সিদ্ধান্ত অনুযায়ী সেটা হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে উনি যদি অন্য কোনো কার্যকলাপ করে থাকেন, সেটা ধরুন আপনি যদি কোনো সিগনেচার বলুন বা কোনো রকম অর্থনৈতিক দিক থেকে কোনো রকম কার্যকলাপ করে থাকুন না কেন, সেটা সম্পূর্ণ কিন্তু অবৈধ হবে। এবং আমরা আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমাদের যে কোর্টে যাওয়া, হাইকোর্টে যাওয়া, আমরা দুজনই সেটার পিটিশন করেছিলাম এবং সেই মূলে আমরা গেছিলাম। এবং আমাদের অনারেবল জাস্টিস রাজা বসু চৌধুরী, তার রায় মানে আমরা অত্যন্ত মানে কৃতজ্ঞ তার প্রতি, এবং মহামান্য আদালতের প্রতি আমরা মানে খুব খুশি এই রায়ের প্রতি। সত্যের জয় হয়েছে। যদি না চেয়ারম্যান পদত্যাগ করেন বা এখনো পর্যন্ত চেয়ারে বসেন, তাহলে আপনার কি আবার কি কোর্টে যাবেন? দেখুন, দুর্নীতিগ্রস্ত একটা দল, সম্পূর্ণটাই তারা সব কিছুই অনৈতিকভাবেই করছে। অনৈতিকভাবেই কিন্তু চেয়ারটা ধরে রেখেছেন, কারণ 18 তারিখের পরই কিন্তু ওনার ওই চেয়ারম্যানশিপটা পদটা চলে যায় হিসেব মতন। কিন্তু তারপরে আমরা যেহেতু হাইকোর্টের দ্বারস্থ হই এবং সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত হয়, সেই অনুযায়ী কিন্তু অবশ্যই তার এটা থাকার উচিত নয়। কিন্তু ওনারা দল, ওনাদের গভর্নমেন্ট যে
যেভাবে অবৈধভাবে চলছে সমস্ত কিছু কাজকর্মই তাদের দুর্নীতিগ্রস্ত, সেইভাবে যদি উনি বসে থাকেন নিশ্চয়ই আমরা আবার যাব, আদালতের দ্বারস্থ হব। রায়ের পরও দেখা গিয়েছে আজকে যে চেয়ারম্যান হ্যালো চেয়ারম্যান প্রোগ্রাম করছেন, মানে 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 হাসি পাচ্ছে আমাদের দুজনে, মানে মানে শুনলেই যে কিভাবে উনি করেন, মানে মানে এতটাই ঔদ্ধত্য, এতটাই মানে নিজের পাওয়ারকে মানে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে এর মধ্যে উনি এটা জানার পরও হ্যালো চেয়ারম্যানটা উনি মানে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছেন। কেন অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ মানে অনৈতিক, অবৈধ, মানে যত রকম ভাষা মানে প্রয়োগ করা যায় সেটাই মানে ওনার মধ্যে কিন্তু যায়, কিন্তু এটা সম্পূর্ণ অনৈতিক, এটা কখনোই উনি করতে পারেন না। আপনার নাম? আমার নাম জয়া দাস নায়ক, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিরোধী দল নেত্রী।